বাংলাদেশকে ১ বিলিয়ন ইউয়ান সহযোগিতা করার আশ্বাস দিয়েছে চীন। এছাড়াও দেশটির সাথে বাংলাদেশের ২১টি সমঝোতা স্মারক ও ৭টি ঘোষণাপত্র সই হয়েছে। এর মধ্যে নবায়ন হয়েছে ৩টি সমঝোতা স্মারক। বুধবার বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এই দুই দেশের মধ্যে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কৌশলগত অংশীদারিত্ব থেকে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে উন্নীত হতে ২১টি সমঝোতা স্মারক ও ৭টি ঘোষণাপত্র সই করেছে বাংলাদেশ ও চীন। এর মধ্যে ৩টি সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে। দুপুরে বেইজিংয়ে গ্রেট হল দ্য পিপলে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে দুই দেশের মধ্যে এসব চুক্তি, সমঝোতা এবং ঘোষণাপত্র সই হয়। চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের আগে গ্রেট হলে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন লি কিয়াং এবং শেখ হাসিনা। দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও দুই দেশের মধ্যকার ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সকালে গ্রেট হলে পৌঁছালে শেখ হাসিনাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। রাষ্ট্রীয় অভ্যর্থনা জানিয়ে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় তাকে। পরে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বেইজিংয়ে এক ব্রিফিংয়ে জানিয়েছেন, বাংলাদেশকে ১ বিলিয়ন ইউয়ান সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে চীন। উনি শুধু এখানে রাতটা যাপন করার কথা ছিল, সেটি না করে ঢাকায় তার অসুস্থ মেয়ের সাথে রাতে সময় দেওয়ার জন্য মা হিসাবে সেজন্য তিনি চলে যাচ্ছেন। এদিন স্থানীয় সময় বিকালে গ্রেট হলে অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বাংলাদেশের সরকার প্রধান। বেইজিং সফর সংক্ষিপ্ত করে বুধবার রাতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন। ফারহানা জুথি, ডিবিসি নিউজ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।